ইব্রাহিম নবী আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ, ওই কিয়ামতের দিন আপনি মানুষদেরকে আবার কেমনে জীবিত করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন শুনে অবাক হয়ে গেলেন। হে ইব্রাহিম, তুমি কি আমাকে বিশ্বাস করো না নাকি? তুমি এই প্রশ্নটা কেন করলা? এবারে ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, মালিক, আমি তো বিশ্বাস করি, এই অন্তরটার প্রশান্তির জন্য আপনি যদি একটু বলতেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইব্রাহিম নবীকে ডাক দিয়া বলে, ইব্রাহিম, তুমি কয়েকটা পাখি পালন করো, যেই পাখিগুলার নাম ধরে ডাক দিলে পাখিগুলা তোমার কাছে চলে আসবে। এই কথা শোনার পরে ইব্রাহিম নবী পাখি পালন করলেন, পাখি পোষ মানাইলেন। এরপরে আল্লাহকে বললেন, আল্লাহ, পাখি তো পালন করেছি, পাখিদেরকে ডাক দিলে পাখি চলে আসে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ইব্রাহিম, ওই পাখিগুলাকে তুমি এবার জবাই করে পাখিগুলাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও, পাখিগুলাকে কেটে কেটে টুকরো করে নাও। ইব্রাহিম নবী তাই করলেন, পাখিগুলাকে কেটে কেটে টুকরো করে নিলেন, মাংসগুলা এক জায়গায় মিক্সারে করে নিলেন। এবার আল্লাহকে বললেন, আল্লাহ, এবারে কি করব গো মালিক? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইব্রাহিম, ওই পাখির মাংসগুলা এক একটা এক এক জায়গায় রেখে আসো। পাখির মাংসগুলা বিভিন্ন ভাগে ভাগ করার পর এক একটা পাহাড়ের উপরে এক একটা ভাগ রেখে আসো। রেখে আসার পর এবার ইব্রাহিম নবী বলে, মালিক, এবার তাইলে কি করব? এবারে ইব্রাহিম নবীকে বলে, আরে ইব্রাহিম, ওই পাখিগুলার এক একটার নাম ধরে তুমি ডাক দিতে থাকো। এবারে ইব্রাহিম নবী ওই পাখিগুলার নাম ধরে ডাক দেয়, আর ওই পাখিগুলা কিন্তু ইব্রাহিম নবীর কাছে চলে আসে।